নাঙ্গলকোটে বন্যা দুর্গত মানুষের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ভয়াবহ বন্যায় বিপর্যস্ত কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বটতলী ও সাতবাড়িয়া ইউনিয়নের পানিবন্দী মানুষের মাঝে চতুর্থ দিনে দ্বিতীয় দফায় কয়েক হাজার মানুষের মাঝে রান্না করা খাবার, ঔষধ সামগ্রী ও বাচ্চাদের কাপড় বিতরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূঁইয়া ইমন বলেন, আমরা ঢাবি ছাত্রদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গত 4 দিন ধরে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বটতলী ও সাতবাড়িয়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকার বানভাসী মানুষজনের মাঝে রান্না করা খাবার, ঔষধ, শিশুদের কাপড় বিতরণ করে আসছি। ঢাবি ছাত্রদলের 12 সদস্যের একটি টিম নাঙ্গলকোটের বটতলী ইউনিয়নের উল্লাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্যাম্প স্থাপন করে এই কার্যক্রম পরিচালনা করছে। তাদের এই কার্যক্রমে স্থানীয়ভাবে সহযোগিতা করেন মানবিক বটতলী নামের একটি সামাজিক সংগঠন। জান্নাতুল আফসানা, এন নিউজ 24 টিভি। নূর আলম ভূঁইয়া ইমন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক। আপনারা জানেন, যখন একটা পার্শ্ববর্তী একটি দেশের অন্যায়ভাবে তাদের যে ড্যামগুলা, হাইড্রোলিক ড্যামগুলোর পানি ছেড়ে দেওয়ার কারণে আমাদের এই অঞ্চলগুলো বন্যা কবলিত হয়েছে এবং আরও কিছু ন্যাচারাল কারণ ছিল। যখনই এই আমাদের এই কুমিল্লা, নোয়াখালী, ফেনী সহ চট্টগ্রামও আমরা দেখতে পাচ্ছি, যখনই বন্যা কবলিত হয়েছে, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে এবং কোনো দল না দেখে আপনারা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ মানুষের পাশে গিয়ে দাঁড়ান। আমরা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা বিগত 4 দিন ধরে এখানে একটা ক্যাম্প স্থাপন করে আমরা রান্না করা খাবার এবং প্রাথমিক ওষুধ সামগ্রী প্রত্যন্ত অঞ্চলে, যেখানে আপনারা দেখবেন যে আমরা প্রায় গলা সমত পানি অথবা তার উপরে আমরা সাথে গিয়ে মানুষের কাছে খাবার পৌঁছে দিয়েছি। আমরা আমাদের ক্ষুদ্র জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, আমরা আজকে এখানে কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার বটতলী এবং সাতবাড়িয়া এবং উল্লাখালী গ্রামে এখানে এসেছি। উল্লাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলে আমরা একটি ক্যাম্প স্থাপন করেছি। আমরা আমাদের মামাটি ও মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের হৃদয়ের স্পন্দন দেশনায়ক জনাব তারেক রহমানের সরাসরি নির্দেশনায় আমরা আজকে এখানে বন্যা কবলিত এলাকায় এসে ক্যাম্প স্থাপন করে আমরা আমাদের সার্বিক কার্যক্রম পরিচালনা করছি। জানি না, আমি নাহিদুজ্জামান শিপন, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বটতলী, বক্সগঞ্জ এবং সাতবাড়িয়াতে এই ইউনিয়নগুলোতে প্রত্যন্ত গ্রামগুলিতে যেখানে মানুষ ঘরবন্দি হয়ে আছে, যারা আমরা বিগত 4 দিন ধরে আমাদের কার্যক্রম পরিচালনা করছি। প্রতিদিন 3 থেকে 4 হাজার মানুষকে আমরা রান্নাকৃত খাবার এবং প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় যে ঔষধ সামগ্রী, বাচ্চাদের প্যাম্পাস, নারীদের স্যানিটারি ন্যাপকিন সহ অন্যান্য যে প্রাথমিক চিকিৎসার ঔষধ, সেগুলো আমরা সরবরাহ করছি। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমরা এগুলো সরবরাহ করছি, জনসাধারণের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। মোহাম্মদ ইমরান ভূঁইয়া, আমার বাড়ি উল্লাখালীতে। আমরা এই হঠাৎ একদম নতুন একটা সংগঠন, মানবিক বটতলী, একদম অরাজনৈতিক একটা সংগঠন। আমরা গত 21 তারিখ থেকে শুকনো খাবার দিয়ে এই আয়োজনটা শুরু করি। পরবর্তীতে আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল তারেক রহমানের পক্ষ থেকে আমাদেরকে সাপোর্টিং দেওয়ার জন্য পুরা টিম আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। আমরা প্রতিদিন 3000 করে রান্নাকৃত খাবার এবং কি শুকনো খাবার, ওষুধ সামগ্রী বিতরণ করি। এই টিম এবং আমাদের প্রতি ইউনিয়নে পৌঁছে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় ছাত্রদল আমাদেরকে সহায়তা করেছেন। পাশাপাশি মানবিক বটতলী আমরা এটাকে পরিপূর্ণভাবে কীভাবে সঠিক বন্টন মতে আমরা এটাকে প্রত্যেকটা গ্রামে গ্রামে পৌঁছায় দিচ্ছি। পাশাপাশি আমাদেরকে জনপ্রতিনিধিরা সহযোগিতা করেছেন।